বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত। এই দেখো সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি। আজকে সোমবার দিন। এই আমার রিপাবলিক ডে অনুযায়ী কিন্তু ড্রেসটা ঠিকঠাক হয়েছে। পুরো রিপাবলিক ডের ড্রেস হয়ে গেছে। আমার ড্রেসটা তোমাদের দেখাবো কি ড্রেস পরেছি। তো এখন যাচ্ছি হচ্ছে সকাল সকাল হচ্ছে মন্দিরে যাচ্ছি, একটু পুজো দেবো। এবছরের শুরুতে পুজো দেওয়া হয়নি, তো সেই জন্য ইচ্ছা হলো যে একটু পুজো দিই। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো দেখো আমি এই ড্রেসটা পরেছি। তো এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। তো ড্রেসটা আর পুজোর সময় পরা হয়নি, তাই আজকেই নতুন ভাঙলাম ড্রেসটা। তো রিপাবলিক ডে হিসাবে কিন্তু ড্রেসটা আচমকাই খুব ম্যাচ হয়ে গেছে। তো এরা হলো আমার পাড়ার খুদে বাচ্চারা। তো আমাকে দেখতেই খাবে বলে একদম লাফাঝাপা শুরু করে দিয়েছিল। দুদিন আগেই এই বাচ্চা দুটো কিন্তু আমার সামনে দাঁড়িয়ে, এই বাচ্চা দুটোও কিন্তু অনেক ছোট ছিল। দেখতে দেখতে এরা কি সুন্দর বড় হয়ে যায়। আর এই হচ্ছে আদুরে বাচ্চা, যাকে আমায় খাইয়ে দিতে হয়। তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেল, এবার চলো মন্দিরের দিকে আস্তে আস্তে হেঁটে যাই। তো এদের জন্য না খুব ভালো লাগে মনটা। আর এদিকে দেখো এই সামনে তো এই একটা রামকৃষ্ণ মঠ হচ্ছিল, তো সেটাকে আরো সুন্দর করে রিঅর্গানাইজ করছে, আরো কিছু বানাচ্ছে এখানে। আর এদিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তো গঙ্গার জলের দুটো জার নিয়েছে, ও গঙ্গার জল ভরবে। তো আগে আমরা পুজো দেব। তো আমাদের ইচ্ছা আজকে 26শে জানুয়ারি সোমবার, দিনটাও ভালো। তো মন্দিরে পুজো টুজো দিয়ে পুজো দেওয়া তো আর তোমাদের দেখাতে পারবো না, যেহেতু ভেতরে রয়েছে, লাইন রয়েছে। তো এতক্ষণে আমাদের পুজো দেওয়া হয়েও গেছে। তো পুজো দেওয়ার পরই মানে মোবাইলটা আমি নিলাম কাউন্টার থেকে, নিয়ে প্রসাদটা নিয়ে দুজনে মিলে এবার যাচ্ছি হচ্ছে। এই দেখো পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, মাথায় সিঁদুরের টিপ পরা আছে। তো এবার যাচ্ছি আস্তে আস্তে ওই গঙ্গার জল নেব। কত ভিড় হয়েছে শুধু দেখো, ওটাই আমি দেখাচ্ছি তোমাদের পিছনে। মানে চারিদিকে আজকে লোকে লোকারণ্য। ছুটির দিন, তো ছুটির দিন মানেই মন্দির প্রাঙ্গণ পুরো লোকে ভর্তি থাকে। আর আমি পুজো দিতে আমরা গেছিলাম, ভেতরে অনেক লাইন ছিল, প্রচুর লাইন ছিল। অনেক লাইন পড়েছিল। তার মধ্যে মানে অনেকগুলো তো ভাগ করে লাইন পড়ে, তার মধ্যে আমরা যে লাইনটায় দাঁড়িয়েছিলাম সেটা একটু তাড়াতাড়ি এগোচ্ছিল। তো যাই হোক, তো পুজোটা ভালোভাবেই দিতে পেরেছি, মায়ের দর্শন করতে পেরেছি, মনোবাসনা বলতে পেরেছি। তো এটাই খুব ভালো লাগছে। আর এদিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি গঙ্গার ঘাটের দিকে। জল তো নিতেই হবে। আর এই দিকটা দেখো ব্যারিকেড দিয়ে দিয়েছে বলে এই দিকটায় বিশেষ একটা লোক নেই, এদিকটা ফাঁকা রয়েছে। আর ঢুকতে ঢুকতে গঙ্গার ঘাটের দিকে ঢুকতে ঢুকতে দেখছি এই যে বসে রয়েছেন একদম মহারানীর মতন। প্রচুর ছিল, প্রচুর এরকম হনুমান ছিল। হ্যাঁ, তো আমরা মানে খুব সাবধানে আমাদের যেতে হচ্ছিল, এই না প্রসাদ নিয়ে নেয়। কত শান্তি এখানটা, দেখো কি শান্ত পুরো এরিয়াটা। গঙ্গার ঘাটের সামনে এলে এমনিই মন শান্ত হয়ে যায়।
তখন থেকে আমি এই পায়রাটাকে লক্ষ্য করছি, ও না আপন মনে ঘুরে বেড়াচ্ছে, কাউকে ভয় পাচ্ছে না। কিন্তু পায়রাটা বিশেষ করে একটু মানে পায়ের নড়াচড়া দেখলে, একটু হাতের নড়াচড়া দেখলে ভয় পালায়। ও মানে এত লোক দেখে অভ্যস্ত, ও নিজের মনের একদম সেই ধান ফান যারা যা ছড়ায় আর কি জলের মধ্যে দেয়, ওখান থেকে নিয়ে 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 আরামসে খাওয়া দাওয়া করছে, আর চুপ করে নিজের মতন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমাকে তো ফাইনালি আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, আর এই গঙ্গার জল নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো, দেখে একদম গরম গরম কচুরি ভাজছে দেখে আমি ওকে বললাম যে তুই চলে যা বাড়ি, আমি এদিকে কচুরি নিয়ে আসছি। একদম গরম গরম কচুরি ভাজা হচ্ছে। তো পুজো টুজো দিয়ে এমনি উপোস ছিলাম, পুজো টুজো দিয়ে তো কচুরি দেখেই একদম খিদে চচ্চড়িয়ে উঠেছে। তো সেই জন্য এখানে দাঁড়িয়ে থাকছি, এই কচুরি টচুরি নিয়ে বাড়ি ঢুকবো। আর এদিকে দেখো, এসে দেখছি মা কি সুন্দর সুন্দর দুটো কাপ বার করেছে চা খাওয়ার জন্য। তো আমিও সেই জন্য একদম চা করেছি আজকে, দুধ কফি নয়, একদম লিকার চা, মানে সরি দুধ চা করেছি। মাম্পু নামবে তো, তুমি তুমি নামবে তো সোনা। মাম্পু তুমি প্যাড়া খেলে? শুধু প্যাড়া বলে বসে রয়েছে, প্যাড়া দৌড়ে দৌড়ে চলে এসছে প্যাড়া খাবে। আর এদিকে বন্ধুরা শুক্তো রাইটা হচ্ছে, আজ আমাদের বাড়ি শুক্তো হবে, শুক্তো। তার জন্য আমি আবার আলাদা করে বাজার করে আনলাম। আমি আবার গেলাম আলাদা করে বাজার করতে শুক্তোর জন্য। এসছিলাম, এসে কচুরি টচুরি একটু খেয়ে তারপর আবার বেরোলাম, বেরিয়ে সেই শুক্তোর আইটেম কিনতে সেই চলে গেছি কলেজ পাড়ার ওখানে, গিয়ে সেই সব নিয়ে এলাম। তো শুক্তোটা মাই রান্না করবে, সাথে আরও কী সব কেটেছে করবে। আর এদিকে আমি পুজো দুটো দেব। এখন চা বানিয়ে নিয়েছি, একটু সবাই মিলে চা খাচ্ছি, তারপর পুজো টুজো দিয়ে। হ্যাঁ প্রসাদ নাও, এই প্যারাটা দিয়ে দেখি। মাম্মা শেষ? কি আমি তো খেলামই না। কি করে শেষ হয়ে গেল? প্রসাদ এত ছিল। কই মুকুটা? আরে বাস, নাও নাও করে ফেলেছে, নাও নাও করে সুন্দর সুন্দর হয়ে গেছে। উনি গিয়ে বুঝে মুকু দেখি, মুকু দেখি, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। তো আজকে বন্ধুরা
পুরো একদম হালকা পাতলা রান্না, শুক্তো হয়েছে, মা করেছে কিন্তু আজকে শুক্তোটা। আর একদম গরম গরম নামানো হয়েছে। আর এবার খাবো, চলো লাঞ্চটা সেরে নিই। এ মা, আজকে মা রান্না করেছে। মাখাটা মনে হচ্ছে আলু মাখা। হ্যাঁ, কাঁচা কলা মাখাটা দারুণ হয়েছে, আমি মেখেই বুঝতে পেরেছি। শুক্তো কেমন হয়েছে খেয়ে বলুন রাজামশাই? অনেক গরম হচ্ছে। হ্যাঁ, অনেক গরম আছে। যা তো অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে ফাইনালি আমাদের সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমরা চলে এসেছি সেই বৃন্দাবন ধাম, যেটা খুব বিখ্যাত আমাদের এই দক্ষিণেশ্বরে। আস্তে আস্তে আরও এর পপুলারিটি বৃদ্ধি পাচ্ছে। তো ধনঞ্জয় কাঠিয়া বাবার আশ্রম, যেটা পুরোপুরি বৃন্দাবন ধামের মতন করে তুলেছে। মানে শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে, যত কাহিনী রয়েছে, সমস্ত এরই মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর ঢুকতেই দেখো কত বড় একটা শিবলিঙ্গ দেখতে পেলাম। আর এই দিকে রয়েছে সমস্ত আশ্রমের যারা মানে গুরুরা রয়েছে, তাদের প্রত্যেকের এখানে নাম উল্লেখ করে তাদের মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আর সত্যি দেখো, দেখতে দেখতে না মন ভরে যাবে তোমাদের। আর কত তোমরা দেখবে, শুধু প্রত্যেকটা সিনারি তোমাদের আমি তুলে ধরেছি তোমাদের সামনে, যাতে তোমরাও একটু দেখার সুযোগ পেয়ে যাও। একদম দেখো এখানে রাধাকৃষ্ণ গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছে, আর এদিকে সমস্ত সখারা সবাই মিলে নাচছে। মানে খুবই ভালো লাগছে আমাদের। এই লাইনে আমরা দাঁড়িয়ে আছি, মন্দিরের ভেতরটাই মনে হয় ঢুকতে দেবে, জানি না, বুঝতে পারছি না। মন্দিরের ভেতর তো 6:30টায় খোলে বলছে। আর এই দেখো লাইন, এটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার লাইন। মন্দিরের ভেতরে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, সেই জন্য আমি চেষ্টা করেও ফটো তুলতে পারিনি। আর যাও একটা ক্লিপ করেছিলাম, সেটা খুবই বাজে এসেছিলো ভিডিওটা, যেটা কিনা কিছুই বোঝা যাচ্ছিল না, যার জন্য ওটা আর দিইনি আমি। মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর করেছে, ছোট্টখাট্টো মিউজিয়ামের মতন করেছে। আর রাধাকৃষ্ণের বড় মূর্তি রয়েছে, খুব সুন্দর করে পুজো হয় এখানে। আর ভিড়ের ঠেলায় মানে অস্থির, আমরা বিশাল লাইন ঠেলে ঠেলে তবে আমরা মন্দির প্রাঙ্গণের সামনে পৌঁছালাম সবে। আর এই দেখো মন্দির প্রাঙ্গণের সামনে এসে কত সুন্দর সুন্দর মূর্তি দিয়ে চারিদিকটা সাজিয়েছে, দেখলেই মন ভরে যাচ্ছে। আর এই হচ্ছে ধনঞ্জয় কাঠিয়া বাবা, যিনি এই হাতির পিঠে বসে রয়েছেন, যার মাধ্যমে এই আশ্রমটা গড়ে উঠেছে। আর এই হচ্ছে মন্দিরটা শুরু হলো, সবাই লাইন দিয়ে ঢুকছে, আমরাও ঢুকবো। মন্দিরটা ঘুরে আসার পর তোমাদের পুরো বাইরের সিনারিটা দেখাবো, যে কতটা সুন্দর এখানে সাজিয়েছে। আর এইদিকে দেখো, মানে এক একটা মূর্তিকে খুব সুন্দর করে বানিয়েছে ওরা নিখুঁতভাবে। আর এটাও দেখো কি সুন্দর, মানে 4টে ঘোড়া এরকম সামনে রয়েছে। এখানে আমি দাঁড়িয়ে ফটোও তুলেছি, এত সুন্দর লাগছিল দেখতে। চারদিকটা যত দেখছি ততই ভালো লাগছে, কত সুন্দর করে যে সাজিয়েছে। মানে আর এইখান থেকে শুরু হলো শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কাহিনী। এই দিকে চলছে সমুদ্র মন্থন, সেই যেখানে শিব অমৃত মানে সেই সুরা পান করে নেবে, মানে সেই যে সমুদ্র মন্থনের কাহিনীটা, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। পুরো সুন্দর করে এখানে সাজিয়েছে জিনিসটা। এইখানে শ্রীকৃষ্ণের নানা রকম কাহিনী দেখো, এই যে যাচ্ছে, তারপরে এই যে যশোদা মা শ্রীকৃষ্ণকে পুতানা রাক্ষসী বধ, মানে এক একটা বিভিন্ন কাহিনীকে এখানে তুলে ধরেছে। মানে কত তোমরা দেখবে, দেখতে দেখতে মন ভরে যাবে, যতই দেখছি ততই ভালো লাগছে। হ্যাঁ, বিভিন্ন ছোট বড় নানা রকম কাহিনী এখানে তুলে ধরেছে। আর এইটা হচ্ছে দেখো সেই কৃষ্ণ মাখন চুরি করে পালিয়েছে, আর সমস্ত মায়েরা মিলে পিছনে দৌড়াচ্ছে কৃষ্ণের। এই দেখো কৃষ্ণের মুখে মাখন লেগে রয়েছে। মানে এই রকম নানা রকম ছোট বড় কাহিনীগুলোকে, এই যে অষ্টসখী ইয়ে, তারপরে এই যে বধ করা, মানে এগুলো সমস্ত কিছু রয়েছে। আর এখানে বড় মূর্তি, কি সুন্দর মূর্তি বানিয়েছে। শিব ঠাকুরের বড় মূর্তি রয়েছে, হনুমানজির বড় মূর্তি রয়েছে, মানে অনেক মূর্তি বড় বানিয়েছে। আর এখানেও শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এখানে তুলে ধরেছে। এই দেখো
কি সুন্দর লাগছে। আর এই যে দেখো গণেশজি, মানে সব দুর্গা, মানে সবারই। আর এই যে সামনে এটা হচ্ছে গঙ্গার ঘাট, মানে এটা হচ্ছে ফেরিঘাট। কেমন ঘুরলে মা? দারুণ দারুণ। খুব সুন্দর জায়গাটা করেছে, মানে আমরা সব তুলতে পারলাম না। হ্যাঁ, অনেক কিছুই আমরা তুলতে পারিনি, অনেক অনেক জিনিস। আর মেন মন্দিরটা তো ভিডিও করা যায় না। ওই তো মা শিব ঠাকুরের মূর্তিটা, দাঁড়াও তো। তো চলো এবার বেরোবো, আর 2-3 মিনিট পরেই মন্দির থেকে বেরোবো। আর এইটা দেখে তো পুরো মন ভরে গেল, কি সুন্দর রাধাকৃষ্ণ দোল খাচ্ছে। হ্যাঁ, আর এত সুন্দর লাগছে। আর এখানে দেখো গোপীদের বস্ত্রহরণ, এইগুলো ছোট ছোট নানা রকমই জিনিস কিন্তু এখানে তুলে ধরেছে। চালি খুলতে বল, হ্যাঁ খুলতে বল, পাপাকে ডাক, যা যা পাপাকে ডাক, পাপাকে ডাক, পাপাকে ডাক, পাপাকে ডাক, যা পাপাকে ডাক, বল গেট খুলতে, গেট খুলতে বল, গেট খুলতে বল রে পাগলি। ওই যে আবার যাচ্ছে, ওই দেখো, আয় রে, গরম লাগছে। খুলতে পারবি না? তুই খুলতে পারবি না? তুই খুলতে পারবি না? যাবি না, যাবি না, যাবি না, খুলে দে। কি মিস করলে? পুরো মনে হচ্ছে তোমাদের উড়িষ্যার মন্দিরে ঢুকে পড়ে। সত্যি কথা, একদম কি একদম মনে হচ্ছে কি, মানে এত বিশাল আকার বানিয়েছে জিনিসটা। রিলসে দেখবি, ফেসবুক রিলসে দেবো। পুরো সবকিছু মনে হচ্ছে উড়িষ্যার কাজকর্ম। না, পুরো মেন হচ্ছে পুরো রাধা কৃষ্ণের জীবন লীলাটা, মানে পুরো কাহিনীটাকে তুলে ধরেছে। এই আমি ব্যাগ নিয়ে নিতে পারছি না। ব্যাগ ছেড়ে দাও, ফেলে দাও ব্যাগটা ধর। ব্যাগ ফেলে দাও। চলে যাচ্ছে না কেন? আমার আমার প্রায়োরিটি আছে নাকি? তুই বাইরে গেলে তোর কোলে উঠবে, আমার সাথে দিদা গেলে দিদার কোলে উঠবে, আমার কোনো প্রায়োরিটি নেই। পেছাব করে দিয়েছে রে। এ বাবা, হিসি করে দিয়েছে। ই বাবা, এই আমিও তো এলাম রে বাইরে থেকে। এ চাললি, আমার কাছে আসবি না? ই মা, কি স্বার্থপর। তুই হিসু করে দিলি। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কাছে এলো না। হ্যাঁ, আমাকে শুকে আর লাভ নেই। মানে হ্যাঁ, মন্দির দেখে আমরা শেষ। আমার কাছে বসলো। হ্যাঁ, বসো চার্লি, ছোলা খাবে, উনি ছোলা খাবে, বসলে পাবে, বসো। আমাদের এখন চপের আড্ডা চলছে, ঘুরে এলাম, দারুণ। এবার বসলো, জানে এবার ওর অনেক কিছু খাওয়ার জিনিস আছে। সবাই ঘুরছে, আমি কেন ঘুরবো না? সবাই ঘুরছে, আমি কেন ঘুরবো না? এই হলো কথা। দাঁড়া, ঘুরতে যাবে। ও বাবা, দেরি হচ্ছে কেন এটি বলছে। লাঠি। তো দেখতে দেখতে সময়টা কেটে গেল বন্ধুরা। আর এদিকে আমার হাজবেন্ড দেখো না, উবের বাইক বুক করেছে, আর উবেরওয়ালা এত স্লো, এত স্লো। সে জ্যাকেট আটকাচ্ছে তো আটকাচ্ছে, এই মোবাইল ফোন ঘাঁটছে তো ঘাঁটছে। এই মোবাইলে কি আমি যে ওই কোডটা বলবো, 4 ডিজিটের কোডটা, সে ওটা টাইপই করতে তার 5 মিনিট লেগে গেল। কত দেরি যে করছে, এমনিতেই 8:40-এর ট্রেন, আর তার মধ্যে 8টা বেজে গেছে অলরেডি। আর সে টুকুর টুকুর করে ফোন চালিয়েই যাচ্ছে, মানে কি যে করছে ভগবান জানে। যাই হোক, আলটিমেট ফাইনালি
উনি এবার যাবেন আর কি। তো আস্তে আস্তে দেখতে দেখতে মানে টাইমও হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আজকের সারাটা দিনের ঘোরা, সারাটা দিনের ঘুরতে যাওয়া বৃন্দাবন ধাম তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। আর এখানে দেখো এই বাইক চালু হয়ে গেল, ব্যাস চলে যাচ্ছে। চলো টাটা, তোমাদেরও টাটা, সবাই ভালো থেকো, সুস্থ